টাঙ্গাইল। প্রায় 1000 বছর আগে টাঙ্গাইল ছিল ঘন বন, নদী, নালা ও জলভূমিতে ঘেরা একটি অঞ্চল। পাল ও সেন আমলে এই অঞ্চল বৃহত্তম বঙ্গের অংশ ছিল। পরে মুসলিম শাসন আমলে এখানে জনবসতি ও বাণিজ্য আরও বৃদ্ধি পায়। মুঘল আমলে এর গুরুত্ব বাড়ে। এই সময় নির্মিত হয় আটিয়া জামে মসজিদ। ব্রিটিশ আমলে টাঙ্গাইলের কৃষি ও তাঁত শিল্পে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠে। এখানকার বিখ্যাত টাঙ্গাইলের শাড়ি তখন থেকেই জনপ্রিয়তা লাভ করে। 1971 সালে মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঐতিহাসিক টাঙ্গাইল এয়ারড্রপ বাংলাদেশের স্বাধীনতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তো লেখকের ভাষায় বলতে হয়, নদীচর খালবিল গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গৌরবের ধন। টাঙ্গাইলকে সমৃদ্ধ করেছে যেসব কীর্তিমান, তাদেরকে নিয়েই আজকে আলোচনার এই এপিসোড। চলুন আমরা জেনে আসি সেসব। সন্তোষের পীর শাহজামান দিঘির পাশে শায়িত সেই মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি ক্ষমতাও চাননি, চেয়েছিলেন শুধু অত্যাচারিত মানুষের মুখে হাসি। কাকমারি সম্মেলনে তার গর্জন এখনো বাতাসে ভাসে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কৃষক শ্রমিকের অকুতোভয় নায়ক, টাঙ্গাইলের এই সন্তান প্রমাণ করেছে একজন মানুষ পুরো জাতির ভাগ্য বদলে দিতে পারে। টাঙ্গাইলের গর্ব। বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী ছিলেন এই টাঙ্গাইলেরই সন্তান। স্বাধীনতার পর যখন দেশ বিশ্বের কাছে পরিচয় খুঁজছিল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে যুক্তরাজ্যের প্রথম হাই কমিশনার হয়ে পুরো জাতির মাথা উঁচু করে গিয়েছিলেন। জাদু সম্রাট প্রফুল্লচন্দ্র সরকার ছিলেন এই টাঙ্গাইল সদরের সন্তান। আশিকপুরের ছোট্ট গ্রাম থেকে উঠে আসা বিশ্বের জাদু সম্রাট পিসি সরকার। 1913 সালে জন্ম নেওয়া এই ছেলেটি লন্ডনের রানী এলিজাবেথের সামনে জাদু দেখিয়ে পুরো বিশ্বকে বলেছিলেন, বাঙালির মেধা কোনো সীমানা মানে না। টাঙ্গাইলের এই সন্তান জাদুর জগতে বাংলাদেশের নাম সোনার অক্ষরে লিখে গেছেন। তাই তো পেয়েছিলেন পদ্মশ্রী, দ্য ফিনিক্স, দ্য রয়্যাল মেডিনিয়ানের মতো অনেক সম্মানিত পুরস্কারগুলো। কীর্তিমানের মৃত্যু নেই, এই প্রবাদটা সত্যিকার অর্থে প্রমাণ করেছিলেন রণদা প্রসাদ সাহা। দানবীর রণদা প্রসাদ সাহা কুমিদানি হাসপাতাল, কুমিদানি কলেজ, ভারতেশ্বরী হোম, এই সব কিছুর পেছনে একজন মানুষের অসীম দান। টাঙ্গাইলের কালিহাতীর সাহসী সন্তান ছিলেন শাহজাহান সিরাজ। 3 মার্চ 1971 পল্টন ময়দান। তিনি তখন চিৎকার করে বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। সেই মুহূর্তে পড়া বাংলার শিরায় শিরায় রক্ত গরম হয়ে গেছিল। বাংলার স্বাধীনতার আগুনের প্রথম স্ফুলিঙ্গ তিনিই জ্বালিয়ে। বেসামরিক ব্যক্তি হিসাবে বঙ্গবীর কাদের সিদ্দিকী নিজের নামেই টাঙ্গাইলেই গড়ে তোলেন কাদেরিয়া বাহিনী। কালিহাতীর সাতিয়াটি গ্রামের বীর সন্তান বঙ্গবীর কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনী নিয়ে পাক বাহিনীর বুকে আঘাত এনেছেন। মৃত্যুকে তিনি ভয় পাননি। টাঙ্গাইলের এই বীরের নাম শুনলে এখনও বুক কেঁপে ওঠে। বাংলা সিনেমা জগৎকে অভিনয় আর অ্যাকশন দিয়ে যে অলঙ্কারিত করেছিলেন, তিনি এই বাংলারই সন্তান, টাঙ্গাইলের এলাঙ্গার সন্তান আসলাম তালুকদার মান্না, যিনি বাংলা সিনেমার অ্যাকশন কিং নামে পরিচিত ছিলেন। পর্দায় তিনি যখন চিৎকার করতেন, লাখো যুবকের বুকের সাহস জেগে উঠত। টাঙ্গাইলের এই ছেলেকে দেখিয়ে গেছেন, স্বপ্ন দেখলে অসম্ভব কেউ সম্ভব করা যায়। তাই তো তিনি আম্মা জান, ধর, তেজির মতো বিখ্যাত সিনেমা। নাইম শাবনাজ ছিলেন 90 দশকের সিনেমা প্রেমিক পাগলদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নায়ক নায়িকা, যাদের সেই খুরদারা ধারালো গানগুলো আজও বেশি ওঠে। তুমি এসেছিলে পরশু, কাল কেন আস। অমিত হাসান ছিলেন বাংলা চলচ্চিত্রের একটি মুখ্য নাম।
তিনিও ছিলেন এই টাঙ্গাইলেরই সন্তান, যার অসংখ্য সিনেমায় মুখরিত করেছে বাংলা সিনেমা। তুমি ছাড়া কাটে না প্রহর। আজ যাবার পালা, অন্য একদিন না হয় টাঙ্গাইলের বিখ্যাত চমচম খেতে খেতে শোনাবো টাঙ্গাইলের অন্য বিশ্ববরেণ্য ব্যক্তি ও গুণীজনদের কথা। বিদায়, আসসালামু আলাইকুম।